আজকে আমি সালোক সংশ্লেষের দ্বিতীয় পার্ট অর্থাৎ আলোক দশা সম্বন্ধে প্রথম আপনাদেরকে বা তোমাদেরকে বোঝাবো। আলোক দশার প্রথম যে অংশটা আমরা দেখব, সেই দশায় দেখব যে সূর্যের যে আলো আছে সেই সূর্যের ফোটন কণা গাছের মধ্যে এসে পড়ছে, গাছের পাতা গরম হয়ে যাচ্ছে। গাছের পাতার মধ্যে কি থাকে? ক্লোরোফিল। সেই ক্লোরোফিলগুলো সেই ফোটন কণা নিয়ে এক্সাইটেড বা উত্তেজিত হচ্ছে। উত্তেজিত ফোটন কণা তখন রেগে মেগে যে জলটা মাটির মূল রং শোষণ করলো, সেই জলটা যখন পাতায় গিয়ে পৌঁছলো, সেই পাতার জলটাকে ভেঙে দিল। কি ভেঙে দিল? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে। পাতার ক্লোরোপ্লাস্ট আমরা দেখছি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। সেই ক্লোরোফিলের মধ্যে দু রকমের দানা থাকে, কোয়ান্টোজোম দানা হিসেবে থাকে। সেই কোয়ান্টোজোম দানাগুলো ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 গঠন করে। ফটোসিস্টেম 2 বা 1 এর মুখ্য রঞ্জক তন্ত্রটাই হচ্ছে ক্লোরোফিল এ। এবার ক্লোরোফিল এর চারপাশ দিয়ে বিভিন্ন রকমের ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল বি থাকে, ক্লোরোফিল সি থাকে, ক্লোরোটিন থাকে, জ্যান্থোফিল থাকে, তারা থাকে। তারা এই রঞ্জকতন্ত্র বা ফটোসিস্টেম 1 এবং 2 তৈরি করে। আমরা যখন উচ্চ শ্রেণীর গাছের ক্ষেত্রে যাব, তখন দেখব PS2 মানে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুই প্রকারের রঞ্জকতন্ত্র আছে। যাদের PS2 আছে, PS1 আছে, তাদের দেখা যায় যে জল ভাঙে এবং তাদের অক্সিজেন উৎপন্ন হয়। তাদের এই ফটোসিনথেসিসটাকে বলা হয় অক্সিজেনিক ফটোসিনথেসিস। দেখা যাক এবার তাহলে PS2 বলতে আমি এখানে দেখাচ্ছি PS2 ফটোসিস্টেম 2। এর তরঙ্গ দৈর্ঘ্য যে সূর্যালোকটা গ্রহণ করে সেটা মাত্র হচ্ছে 680 ন্যানোমিটার। সেই ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করে এই জলটাকে স্প্লিট করে, এক্সাইটেড হয়ে জলটাকে স্প্লিট করে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে। এই যে হাইড্রোজেন আয়ন দেখছো, এই হাইড্রক্সিল আয়নে। এই হাইড্রোজেন আয়নটা তখন পরবর্তীতে বাইরে চলে যায়, গিয়ে কাজ করে। কিন্তু হাইড্রক্সিল আয়ন কি করে? এই ইলেকট্রনটা বিচ্যুত করে এখান থেকে হাইড্রক্সিল মূলকে কনভার্ট হয়। এই হাইড্রক্সিল মূলক থেকে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 তৈরি করে। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড কোষের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, সঙ্গে সঙ্গে জল এবং অক্সিজেনে ভেঙে যায়। তাহলে PS2 যখন এক্সাইটেড হলো তখন দুটো ইলেকট্রন ছাড়লো। সেই ইলেকট্রনটা প্রথমে নিল প্লাস্টোকুইনন। এটা হচ্ছে প্লাস্টোকুইননকে আমরা ইলেকট্রন ক্যারিয়ার বলতে পারি। তাহলে প্লাস্টোকুইনন যখন দুটো ইলেকট্রন নিল, সে ইলেকট্রনটা নেওয়ার পরে সে PS1 কে আবার ইলেকট্রন ফেরত দিচ্ছে, কারণ PS1 ফটোসিস্টেম 1টাই ক্লোরোফিল এ বেশি পরিমাণ থাকে। PS1 এ আমরা দেখব এরা তরঙ্গ দৈর্ঘ্য ধরে 700 ন্যানোমিটার। এই 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ধরে এই এক্সাইটেড হয়ে এই ইলেকট্রন ছাড়ে। সেই ইলেকট্রনটা চলে যায় ফেরিডক্সিনের কাছে। ফেরিডক্সিন সেই ইলেকট্রনটা দেয় NADP+ কে। NADP+ দুটো ইলেকট্রন পেয়ে NADP- প্রথমে নিউট্রাল হয়, তারপরে মাইনাসে কনভার্ট হচ্ছে। তাহলে সেখানে যদি 2H+ যায়, তাহলে NADPH যোগ H+ তৈরি হচ্ছে। তাহলে দুটো হাইড্রোজেন এই NADP মধ্যে আটকা পড়ল। তার জন্য NADP+ কে বলা হয় হিল বিকারক। কারণ এই জলটা যেটা ভাঙছে প্রথম দেখেছেন বিজ্ঞানী রবার্ট হিল, তার জন্য এটাকে বলা হচ্ছে হিল বিক্রিয়া। এবং এই হিল বিক্রিয়ায় যে হাইড্রোজেনটা উৎপন্ন হলো তাকে ধরলো হলো NADP+। তাই NADP+ কে বলা হয় হিল বিকারক। বুঝা গেছে? তাহলে PS1 যে ইলেকট্রন দুটোকে ছাড়লো, PS1 যে ইলেকট্রন ছাড়লো, এই ধরো এখান থেকে সেই ইলেকট্রনটা না ফেরত পেলে তো শান্তি আসবে না, সুস্থির হবে না। তখন কি করছে? এই প্লাস্টোকুইনন সেই ইলেকট্রনটা দিচ্ছে, সাইটোক্রোম বি, সাইটোক্রোম এফ, প্লাস্টোসাইনিন হয়ে ইলেকট্রনটা চলে আসছে। তাহলে এই ইলেকট্রনটা এ পেয়ে সুস্থির হয়ে গেল। এবার তাহলে থাকলো কি? PS2 যে দুটো ইলেকট্রন হারিয়েছিল, সেই ইলেকট্রনটা কোথা থেকে পাবে? ওই যে হাইড্রক্সিল মূলক এখানে ইলেকট্রন দিল, সে স্থির হয়ে গেল, ফলে অক্সিজেন তৈরি হলো, জল তৈরি হলো। তার জন্য এটাকে বলা হচ্ছে
অনাবর্ত বা নন সাইক্লিক ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কাকে বলে? প্রথমে আমরা যদি যাই তখন দেখব যে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন এটিপি তৈরি হয়, এটাকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে এই এটিপিটা তৈরি হয় বিভিন্নভাবে। কিভাবে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন হতে পারে, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হতে পারে, আরেকটা কি হতে পারে? ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। এখানে যে এটিপিটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, কারণ সূর্যের আলোকের সাহায্যে এখানে এটিপি তৈরি হচ্ছে। কিভাবে এটিপি তৈরি হয় সেটা কেমিওস্মোটিক মতবাদের সাহায্যে পিটার মিচেল বলে একজন বিজ্ঞানী সেটা ব্যাখ্যা করেছিলেন। সেটা পরবর্তীতে আলোচনা করা যাবে। তবে আজকে দেখা যাক যে এইভাবে যখন ইলেকট্রনটা ফ্লো হচ্ছে তখন ওই অক্সিজেনের মধ্য দিয়ে মাঝে মাঝে যখন হাইড্রোজেন, 3টা করে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তখন যে শক্তি নির্গত হয় সেই শক্তির সাহায্যে এই সাইটোক্রোম এফ এবং সাইটোক্রোম বি এর মাঝখানে এখনো করে এটিপি তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে আমরা দেখছি এখনো এটিপি তৈরি হচ্ছে, আর এখনো এনএডিপি এর যোগে H+ তৈরি হচ্ছে, আর জল ভাঙছে এবং অক্সিজেন তৈরি হচ্ছে। কিন্তু যখন সাইক্লিক হয় তখন দেখব যে সমস্ত ব্যাকটেরিয়া আছে তাদের সাইক্লিক ফসফোরাইলেশন দেখতে পাওয়া যায়। কিরকম? দেখা যায় তাদের pH2 থাকে না, তাদের কেবলমাত্র pH1 থাকে। ফলে ইলেকট্রন এখান দিয়ে ফ্লো হচ্ছে, গিয়ে ফেরিডক্সিন হচ্ছে, হয়ে আবার এখান দিয়ে নেমে এইভাবে বনবন বনবন করে ঘুরছে। তার মানে এখানে জল ভাঙার কোনো প্রশ্নই আসছে না, তার জন্য অক্সিজেন উৎপন্ন হচ্ছে না। তখন এটাকে বলা হয় অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস। এই অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস যখন ঘটে তখন দেখবে এই সাইটোক্রোম এর B6 আর সাইটোক্রোম বি এর মাঝখানে এখনো এটিপি তৈরি হয়, আর বি এবং এফ এর মাঝখানে আরেকোনো এটিপি তৈরি হয়, 2 অণু এটিপি তৈরি হয়। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি নন সাইক্লিক হচ্ছে তখন দেখতে পাচ্ছি এখনো করে এটিপি তৈরি হচ্ছে, এখনো করে এনএডিপি এর যোগে H+ তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে আলোক দশা আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে অনাবর্ত এটা অনেকটা জেডের মতন লাগে, তার জন্য এটাকে বলা হয় জেড স্কিন। তাহলে অনাবর্ত এবং আবর্তর যদি ফসফোরাইলেশনের ব্যাপারটা আসে তাহলে আমরা দেখব যে দুটো যদি আমরা ডিফারেন্স করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে অনাবর্তে pH2 pH1 লাগে, আবর্তে কেবলমাত্র pH1 লাগে। অনাবর্তে জল ভাঙে, দেখো pH2 জল ভাঙছে, জল ভেঙে তৈরি হচ্ছে অক্সিজেন, কিন্তু আবর্তে কোনো জল ভাঙে না, তাহলে অক্সিজেন তৈরি হয় না। তাহলে আবর্তটাকে আমরা বলতে পারি অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস। অনাবর্তে দেখবো এনএডিপি এর যোগে H+ তৈরি হচ্ছে, কিন্তু আবর্তে কোনো এনএডিপি এর যোগে H+ তৈরি হচ্ছে না। তাহলে হাইড্রোজেন কোথা থেকে পাবে? হাইড্রোজেন মনে করো মিথেন থেকে নিল, হাইড্রোজেন সালফাইড থেকে নিল, নিয়ে ব্যাকটেরিয়াগুলো চালায়, তাহলে চালিয়ে সেখান থেকে হাইড্রোজেনটাকে গ্রহণ করে। ঠিক আছে? তাহলে আবর্ত এবং অনাবর্ত নিয়ে আমরা আজকে আলোক দশার ব্যাপারটা যে আলোচনা করলাম তার থেকে বোঝা গেল যে প্রথমে কিন্তু যে কোনো সবুজ গাছের ক্লোরোফিল কি করে, সূর্যের আলোক থেকে যে ফোটন কণাটা নিচ্ছে সের মধ্যে যে সৌরশক্তিটা আছে সেই সৌরশক্তি গ্রহণ করে এক্সাইটেড হয়। এক্সাইটেড হয়ে পাতায় যে ফটোসিস্টেম 2 এবং 1 আছে তার সাহায্যে এরা এটিপি তৈরি করে এবং এনএডিপি এর যোগে H+ তৈরি করে। সেই হাইড্রোজেনটা এবার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে খাদ্য তৈরি করবে। ঠিক আছে? সহজ করে বোঝালাম। এটা সহজ করে বোঝানোর জন্যে, কারণ আমি যদি এটাকে আরও জটিল করা যায় তাহলে হাইড্রোজেনের ব্যাপারটা আরও ক্লিয়ার করতে হবে, যেটা আমি পরবর্তীতে বোঝাবো কেমো অসমোটিক থিওরি বা মতবাদ হিসেবে। নমস্কার, ভালো থেকো তোমরা। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবে এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করতে কিন্তু ভুলো না।